আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন। তো আজকে হাঁস ভুনা রেসিপি নিয়ে এসেছি। সামনে কুরবানি ঈদ, যদিও আমরা সবাই হয় গরু না হয় ছাগল কুরবানি করব, কিন্তু আমাদের আতিথেয়তার আপ্যায়নে অর্থাৎ জামাই আদর বলেন বা বিশেষ কোনো গেস্ট আসলে আমরা কিন্তু গরুর গোশ বা খাসির গোশের পাশাপাশি এরকম একটা স্পেশাল রাজকীয় হাঁস ভুনা কিন্তু রেখেই দেই। তো আজকে সেই হাঁস ভুনা রেসিপিটা নিয়ে এসেছি। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর ভেতরে অনেক ছোট ছোট টিপস আছে যেগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে। তো আমার হাঁস ছিল, এটা রাজহাঁস, প্রায় 3 কেজি পরিমাণ ছিল। এটার মাংস কাটার পরে হয়েছে। তো এটার জন্য আমি 2.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। সেই সাথে কিছু গোটা মশলা ব্যবহার করেছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটা বড় কালো এলাচ থেতো করে দিয়েছি, স্টার অ্যানিস দিয়েছি এবং একটু জয়ত্রী দিয়েছি, জয়ফল দিয়েছি। তো এই মশলাগুলো আমি খুবই অল্প অল্প পরিমাণে ব্যবহার করেছি। এবং এই যে বাটা মশলা দিয়েছি, শুকনো মরিচ, আদা, রসুন আমি পেস্ট করে নিয়েছি। উঁচু 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এবং এই মরিচ বাটার সাথে কিন্তু আমি সামান্য একটু এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, কারণ এই মশলাগুলো বাটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 2 চা চামচ এবং জিরা এবং ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আমি কথা বলতে বলতে কিন্তু অলরেডি মশলা কষানো হয়ে যাচ্ছে। তবে এইখানে মশলা কষানোটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু 2 থেকে 3 বার পানি দিয়ে দিয়ে মশলাটা ঢাকনা দিয়ে বারবার করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবং যখন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে তখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এবং এটাকে আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করব, অর্থাৎ মিডিয়াম আঁচে রান্না করব। আমি শুরুর দিকে হিট হাই করে দিয়েছিলাম, পরবর্তীতে আমি এটা মিডিয়াম হিটে রান্না করেছি। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আর এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দেওয়ার পরে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করেছি। এবং এখন যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, হাঁসের থেকে বের হওয়া পানিটাই কিন্তু এখনও আছে। আমি কিন্তু এখনও কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। বারবার নাড়াচাড়া করতে করতে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করব। অর্থাৎ এখন কিন্তু পানিটা শুকিয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নেবেন, গোশ এবং মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। উপরে যখন তেলটা ভেসে আসবে তখন আপনারা এখানে গরম পানি অ্যাড করবেন হাঁসটা সিদ্ধ হওয়ার জন্য। তবে আমার এই হাঁসটা কিন্তু কষানোর ভেতরেই প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছিল। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি একেবারেই চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো করে দিয়েছি। সবসময় খেয়াল রাখবেন, আমরা যখনই গরুর গোশ রান্না করি কিংবা হাঁসের গোশ রান্না করি, এই ধরনের রান্নাগুলো কিন্তু লো আঁচে খুব সুন্দর রান্না হয়। আপনি হাই হিট করে দিলে কিন্তু খুব দ্রুত ঝোলটা শুকিয়ে যায়, রান্নাটা কিন্তু খুব ভালো হয় না। তো আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে কিন্তু আবার দেখতে পেয়েছেন ঢাকনা উঠিয়েছি। আর এখন আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি প্রায় 1.5 কাপ পরিমাণ। নারকেলের দুধটা আমি খুব ঘন করে তৈরি করেছিলাম এবং সেটা ব্যবহার করেছি। সেই সাথে দিয়েছি গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া। এই মশলাটা দিয়ে আর দুধটা দিয়ে আমি এখানে কিছু রসুন দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিব। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে একেবারে লো হিটে আমি এটাকে চুলায় বসিয়ে রাখবো। প্রায় 30 থেকে 40 মিনিট আপনি যদি এটা এভাবে রেখে দেন, খুব সুন্দর একটা কালার আসবে। এই যে দেখতে পেয়েছেন আমি কিন্তু অনেকক্ষণ এভাবে লো হিটে রেখে দিয়েছিলাম। এতে করে আপনার রান্নার কালারটা সুন্দর হবে, গোশটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং এটার লুকস দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে রান্নাটা কতটা ইয়ামি হয়েছে।
আসলে হাঁস রান্না করার এই যে টিপসগুলো, যে নারকেলের দুধ ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবং সর্বপ্রথম যে কাজটা করেছিলাম রান্নাটা শুরু করার আগে হাঁসটা পরিষ্কার করার পরে আমি এটা লবণ দিয়ে এবং একটু লেবুর রস দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছিলাম। তো এরপরে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখার পরে আমি এটা ধুয়ে ফেলেছি। এতে করে হাঁস থেকে কোনো প্রকারই দুর্গন্ধ বের হবে না, এবং আপনি এই প্রক্রিয়াগুলো সব কিছু ঠিক রেখে যদি আপনি হাঁসটা রান্না করেন, খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন। দেখতে পাচ্ছেন আমার হাঁস রান্নার কালারটা, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর, কতটা লোভনীয়। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।